তান উস্তাদ হইলা গিয়া উসমান হারুনি তান লক্ষ লক্ষ মুরিদ মজাজ হল আসলা তাইন এক আহলে কষ ফাসলা আহলে কষ হইল কি ও আল্লাহর তরফ তাকিয়া তান সামনে বহু জিনিস যাই রইজিত গিয়া হইলেইতা সিধা একদিন এশার নমাজর বাদে তান মুরিদ মুজাজ কয়েক হাজার সারারে আখটা ঘোষণা দিলা বলে আজ আগামী ফজরের নমাজ যারা হাজির হইবা সারা বেস্তি সুবহানাল্লাহ উপস্থিত যারা আসলা সারারই কথা বিশ্বাস যে হুজুরের তরফ থেকে যে ঘোষণা হয় ইটার আর ব্যতিক্রম হয় না কারণ ইকনেন আল্লাহর তরফ থাকিয়া ইটা বুজুর্গর কোনো বুজুর্গর বুজুর্গির থান ব্যক্তিগত নাই আল্লাহ তাআলাই দিয়া দিছিল আল্লাহর ইটা সব তখন সারাই তো হইলা জারদারির ভিতরে ভিতরে শক্ত হইতরা আরো এক কঠিন এক কথা ঘোষণা দিলা খেয়াল করি নকুয়া একটা কিতা কইছেন খাইল ফজরের নমাজ যারা শরীক হইবা সারা বেস্তি এক কথা আর আরেক কথা কইলা যে এই কথা খান জাইন প্রকাশ করবা এন দুজকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম সাদাকাল্লাহুল আযীম মুআজ্জাজ উলামায়ে কেরাম অতি সম্মানিত মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান ভাই বাতিউজা অতি স্নেহের ছোট ছোট বাচ্চা হল আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার ও শেষ মেহেরবানি আমরা এলাকার মধ্যে পড়ছে নিশ্চয় কোনো বুজুর্গর দোয়ার কারণে মুরব্বী অখলর দোয়ার কারণে নওজোয়ান অখলর কোনো খামরে আল্লাহ রব্বুল আলামিনে পছন্দ করার কারণে এই এলাকার মাঝে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার খাস রহমতের নজর পড়ছে যার কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার তরফ তাকিয়া তান জাতর তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনে তান জাত তাকিয়া এক চিজ রে আমরা দিছ আর যত নিয়ামত দুনিয়ার বুকুত আল্লাহ তাআলা নাজিল করছেন সারা আল্লাহ রব্বুল আলামিন নর সিফাত তাকিয়া তান যেটা গুণাবলী আছে সেই গুণাবলীর দ্বারা সমস্ত নিয়ামত হল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছেন আর তার জাত তাকি যে জিনিস দিছেন ও জিনিসর কদর জানির লাগিয়া আর আপনারা সবে মিলিয়া যে কদর জানি কতরা কুরআনে পাক কুরআনে করিম আল্লাহর কালাম আল্লাহ রব্বুল আলামিনে তান জাতো তাকিয়া আল্লাহর তান এই কালাম রে আমরা লাগিয়া আল্লাহ তাআলা আল্লাহর খাস এক নিয়ামত মেহেরবানি করছেন
আর এই মেহেরবানির আল্লাহর জাতর এই মেহেরবানির কদরদানি করবার লাগিয়া এলাকার উলামায়ে কেরামকলর চেষ্টায় ত্যাগ স্বীকার করায় আপনারা মুরব্বী অকলর চেষ্টায় ত্যাগ স্বীকার করায় নওজোয়ান অকলর প্রচেষ্টায় এই এলাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের তরফ তাকিয়া যে পাক কালাম আমরার হেদায়তর দুনিয়ার মানুষের হেদায়তর লাগিয়া আল্লাহর তরফ থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দেওয়া হয়েছে ওখানোর খেদমতর লাগিয়া ওখানোর গুরুত্ব বুঝবার লাগিয়া ও নিয়ামতর কদরদানির লাগিয়া আপনারা যে তৈয়ার হয়েছেন এই তৈয়ার হওয়া এটা আমরার ব্যক্তিগত কিচ্ছু নাই আল্লাহ রব্বুল আলামিনের তরফ থাকিয়া আমরার দিলর মধ্যে আমরার এলাকার মধ্যে আল্লাহ তাআলার মেহেরবানি আইছে এর লাগিয়া আমরা এই কদরদানি করতাম ফারিয়ার আমরা দিল থেকে আল্লাহ রব্বুল আলামিনের এই নিয়ামতর এই মেহেরবানির শুকরিয়া আদায় করিয়া আমরা বড় করি কই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমরা এই খেদমতরে এই প্রচেষ্টারে আমরা নাজাতর জরিয়া বানাকুয়া আমরা কই আল্লাহুম্মা আমিন। আমরা দুনিয়ায় আখিরাতর কামিয়াবির সবব বনক আমরা কই আমিন। বুজুর্গ হল আর দুস্থ হল দেখুন আমরা ইনো মাতিবার কথা না। আমি গত শনিবারেও আইতাম আসলো অন্য এক বিপদ আইতাম পারছি না ও আজকে আমি আমার লাগি তাইয়ার এর লগে আমার মৌলানা আমজাদ জাইন ইনোর তফসিলের মজলিস পরিচালনা কর্তা তাইনো ফোন করছেন ও সকলটাই মিলি গেছে আইছে তো আমরার মাতিবার ইনো কথা নাই। আমরা কোরআনে পাকর গুরুত্ব সম্বন্ধে সকল ফইলা যে সময় আরম্ভ হয়েছে সেই সময় আরও বুজুর্গ মৌলানা আতাউর রহমান সাহেব আইছেন আমরা গুরুত্ব বুঝছি করি আমরা এখানে হাজির হয়েছি। আমরা কোরআনে পাকর কদরদানি কদর করা গুরুত্ব এখানে আমরা দিলের মধ্যে কিছু আইছে না নি এর লাগে তো আমরা এখানে আমরা খাজ খাম শারীরিক অসুবিধারে সারিয়া আমরা হাজির হইতাম পারছি। তো বুজুর্গ হল আর দুস্থ হল ইনো আলোচনা করার কথা নাই। আমারে 10-15 মিনিট চূড়া মাতিতাম করিয়া মৌলানা আমজাদে যে নির্দেশ দিয়েছ হইছ ওখানোর লাগিয়া সামান্য আলোচনা করিয়া আমি কোরআনে পাকর ছোট্ট মোটো এক আয়াতরে তিলাওয়াত করছি আপনার ওই পাক কালামত আল্লাহ রব্বুল আলামিনে ইমানদার হলরে কইতরা আই ইমানদার হল আল্লাহ রব্বুল আলামিনে কোনো সময় সারা দুনিয়ার মানুষরে ডাকিয়া কইছে কোনো সময় মানুষের সম্বোধন করতে বনিয়া আদম কইয়া কইছে আদম সন্তান অকল কইয়া কইছে। আর কোনো সময় আল্লাহ রব্বুল আলামিনে বিশেষ করে মদনী সূরা বা আয়াতগুলাত আল্লাহ তাআলা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনছেন এরা তার মায়ার স্থলে মায়া করিয়া ডাকিয়া কইছেন হে আমার উপরে বিশ্বাসী হল আমারে মান্না হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমারে যারা মানছো আমার কইয়া আমরা পরিবারও আমারও মুখ কইলেও আপনি বোঝা যায় এটা মায়ার এক কথা। তো মায়ার স্থলে আল্লাহ তাআলা কইছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম তুমি তাই যদি আল্লাহ তাআলারে সাহায্য করো
আল্লাহ তাআলা তোমাতানরে সাহায্য করবা। খেয়াল করিয়া খুব খেয়াল দিয়ানোর সহিত হই বুঝি আমরা আল্লাহ তাআলার সাহায্যর কোনো দরকার আছে নি? আল্লাহ মহতাজ নি, আল্লাহ বিলকুল মহতাজ না, বেনিয়াজ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ এই দুনিয়ারে সৃষ্টি করিয়া মখলুকাত সারারে সৃষ্টি করিয়া আর আশরাফুল মখলুকাত মানুষ জাতিরে সৃষ্টি করিয়া মানুষের মধ্যে নিয়ম শৃঙ্খলা আল্লাহর সন্তুষ্টি লইয়া এই দুনিয়াটা কি যাইতো, এই কথার লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে এক নিয়ম আর নীতিরে আল্লাহর নিয়ম আর নীতিরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করছেন। এই নিয়ম আর নীতির নাম হইল কি দ্বীন ইসলাম। এই নিয়ম রীতির নাম হইল দ্বীন ইসলাম। তো আল্লাহ রব্বুল আলামিনে এই দ্বীন ইসলাম রে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবার লাগিয়া মানুষের মধ্যে দ্বীন ইসলাম কায়েম করবার লাগিয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমরা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য আম্বিয়া কেরাম হল আল্লাহ তাআলা দুনিয়ায় দিছেন। একমাত্র উদ্দেশ্য হইল গিয়া যে আল্লাহরে মানুষে চিনত যে আল্লাহ খালিক, আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার, এবং আল্লাহর নিয়ম আর রীতি দ্বীনে ইসলাম এই দুনিয়ার মধ্যে কায়েম হইয়া দ্বীনে ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লইয়া আল্লাহ মানুষ দুনিয়ায় থেকে যাইত। এর লাগিয়া আম্বিয়া কেরাম করে আল্লাহ তাআলা দুনিয়ায় দিছেন। আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়া নবুয়তির এই দরজারে আল্লাহ তাআলা বন্ধ করে দিলাইছেন। নবুয়তি দরজারে একবারে টোটালি বন্ধ করে দিলাইছেন। আমরা সারাই জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আইতা না। তখন এই নবীগুলোর সমস্ত কর্ম পরিচালনা করবার দায় দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনে উলামায়ে কেরামগুলোর জিম্মাদারির মধ্যে দিছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামগুলোর ওয়ারিস হইলা উত্তরাধিকারী হইলা গিয়া উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরাম হলে মেহনত করিয়া দিন কিলা নবীর কথা অখনাইন দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করবার লাগিয়া মেহনত চালাইতরা। তো আল্লাহ রব্বুল আলামিনে এই আয়াত কইতরা যে তুমি তেন যদি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি তেন যদি আমার দিন দুনিয়ায় কায়েম হইতে সময়, আমার দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হইতে সময় তুমি তেন সাহায্য সহযোগিতা করো, তুমি তেন মেহনত করো, তাহলে আমি তোমাতান দুনিয়াবি উখরবি লাইনের যত তোমাতান চাহিদা আছে সেই ব্যাপারে আমি তোমাতানরে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমরার দুনিয়াবি উখরবি যত কাম সমস্ত আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা করিয়া দিবা। যদিও ই আয়াতর শানে নুজুল উলামায়ে কেরামগল আসুন, শানে নুজুলও ইগান জেহাদর পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। কিন্তু আজ আমরার জেহাদ কিতা সারা মুফাসসিরিনে কেরামকল উলামায়ে কেরামকল একমত। আজ আমরার মুসলমান হকলর জেহাদ হইল কি দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যতজাত মেহনত আছে, যতজাত মুজাহাদা আছে, যত কোশিশ আছে, এইগুলা করার নাম হইল গিয়া দ্বীনে ইসলামের জেহাদ। তো এই জেহাদর লাগিয়া আমরা যুবকসকল তৈয়ার হইছুন, মেহনত চালাইতরা
ইনশাআল্লাহুর রহমান আল্লাহ তাআলার ঘোষণা হিসাবে আমরা দুনিয়াওই আখিরাতের সমস্ত আমরার মুআমেলা যেটা আল্লাহ তাআলার তরফ থেকে সারা সমাধান হইব ইনশাআল্লাহ। আর 2 নম্বর আল্লাহ তাআলা শেষ কথা কইতরা ওই সাব্বিত আকদামাকুম, হিনু যুদ্ধের ক্ষেত্রে অন্য কথা কইছেন, কিন্তু আমরা রইল কি ওই সাব্বিত আকদামাকুম, তোমাদের কদম রে আল্লাহ তাআলায় সাবিত রাখবার নড়বড়ে ওই রইতো না, অর্থাৎ তুমি তাই আর বেফতে যাইতাই না। আল্লাহর রাস্তাত মেহনত করনেওয়ালা যদি বনি যাও, আল্লাহর রাস্তাত মেহনত করনেওয়ালা যদি বনি যাও, তাহলে তুমি তাই আর বে করো যাইতাই না, শয়তানে বেফতে আর তোমার নিতে পারতো না। সুবহানাল্লাহ। বুজুর্গ হল আর দুস্থ হল, আমরা ও নজওয়ান হল যে তাইয়ার হইছে মানুষের হেদায়েতর রাস্তা কোরআনে পাক হি লাইনে আমি যাইয়ার না, আমরা ও সামনেও নাই, আর ও কিছু কথা প্রয়োজনে হইতেও লাগে। আমরা খুশকিসমতি মৌলানা আমজাদুল্লাহ খান মানে সুরওয়ালা, বঙ্গিওয়ালা, হ্যাঁ, কথা জাননেওয়ালা, ওলা এক আলিম রে কোরআনের তফসির ফাইসি যেন এটা বহুত বড় এওখান হয় আল্লাহ তাআলার এক নেয়ামত। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইনো ও কোরআনের গুরুত্ব ইটার লাইনেও মাতিবার ইটার দরকার নাই, তথাপি কইতরা কিছু মাতিতাম হিসাবে তোলা মাতিয়া। তো আমরা এই মেহনতটা আমরা যদি আমরা যারে যে লাইনে আল্লাহ তাআলা তৌফিক দিছেন একে অন্যরে কইয়া কইয়া হাজির করি করিয়া মানুষ সারা যদি কোরআনে পাক, এই কোরআনে পাক হইল কি সুরে বকারাত তফসিরও এমনিও আপনারা পাইবা, নিশ্চয় পাইয়াও হারছুন মনে কয়। এই কোরআনে পাকও মানুষের হেদায়েতের জরিয়া। আর আমরা সুরে ফাতিহাত ইহদিনা সিরাতাল মুস্তাকিম খালি একসারা কুজিয়ার, আর ওই সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলা ঘোষণা দিছেন এই কোরআনে পাক। অতএব কোরআনে পাক যখন কোরআনে পাকর কদরদানি আমরা রে আল্লাহ তাআলা তৌফিক দেওয়ায় করি লইছি, আমরা হেদায়েতর রাস্তার মধ্যে আইয়া পৌঁছে গেছি কি ওখানের মধ্যে সাবিত কদম রইতাম, ওখানে তোর চেষ্টা করতাম। আমি ও কথা খানটা খালি কইতাম সাইয়ার দেখুন, এক কথা আমি কলে কই, গর দন তাইলে চুরি ডর আছে না কথা। গর যদি কুন্তা থাকে না তে দরজা মারার দরকার আছে, দরজা খুলিয়া তৈলে কিতা হইব, সুরাইয়া হামাইয়া কুন্তা ফাইতো না তে নিত কিতা নাই, কুন্তাতে নিত কিতা হিসাবে দরজা মারার দরকার নাই। যার বেশি বেশি দন জমে গ্রিল লাগাইতরা, গরো লাগাইতরা, বারে লাগাইতরা, হবাই লাগাইতরা, ওলা গাটা কাটা সুরো হলো বইন্তরা, এটা গ্রিল টিল বাঙ্গিয়া নিতরা। কথা আইকান দুনিয়াবি কথা আইকান ঠিক আছে না? আপনারা সকল তাইয়া রইছেন আল্লাহর বড় নিয়ামত কোরআনে পাকর মেহনত করিয়া আগ বাড়িতরা, শয়তান ওলা খুশিনি খুশিনি, হে তার দল বল লইয়া আমরা ইলা জেলা মশিরা কইছুন নানি মশওয়ারা করতাম, হে তার মশওয়ারা করেন নানি, এরারে কিলা বাঙ্গা যায়, কিলা বাঙ্গা যায়। বুজুর্গ হল দুস্থ হল খুব খেয়াল রাখবা। আমি বাতাসো কিছু খবর সবর লইয়ার আটিয়ার কিছু মানুষে ইলা আমরার মনের মাঝে ইলা আর নি কিছু খেয়রর ওবায় যাই আর তফসিরও আয় না, ওগুলো কইতে কইতে তফসিরও আয় না। এর প্রতি মনের মাঝে একটা গিন্নার। 2 নম্বর কথা, নিজর মনের মাঝে কিছু গর্ব আর কিছু যে আমি তো যাই আর একদিনও মিশেছি না, প্রত্যেক দিন যাইতাম পারি আর এই 2 কাটা শয়তানর
আপনি আপনার মধ্যে কিবির আনবো, অন্যর প্রতি বিতৃষ্ণা আনাই লইব। আমি আগে কইছি এটা আল্লাহর মেহরবানি ছাড়া এটা কোনো বেটার কোনো ক্যাপাসিটি নাই। হ্যাঁ বলে এটা আমি আমার করিয়ার ইগনাই নাই, আল্লাহর মেহরবানি। আল্লাহ আমার উপরে মেহরবানি করছেন করিয়া অফলাইন করিয়ার। তো আমরা মেহনত করতাম আও কি আনে নাও আয় যদি তাহলে তো তারও লাভ হইল আমারও লাভ হইল, আর আয় না যদি আমার লাভ হইল তার লাভ হইল না। আমার কিন্তু লাভটা কি আমি খালি নাই, বুঝছো নি কিতা কইছি আমি। আমার মেহনত যদি চালাই অন্যরে হাজির করবার চেষ্টা করি তাহলে আমার হে যদি আয়ও না তাহলে আমার লাভ হইব তার লাভ হইল না, আর যদি আইও এতে আমারও লাভ হইল তারও লাভ হইল। আমরা মেহনত চালাইয়া যাইতাম ইনশাআল্লাহ। যারা আইসুন না বা হয়তো বেকিয়ালে একজনের কোনো অসুবিধা হইতে পারে, তার অসুবিধারে দূর করিয়া আমরা সব তফসিরের মজলিস হাজির হইতাম। আমরা দুনিয়ারও কামিয়াবি হইব, আখিরাতের কামিয়াবি হইব ইনশাআল্লাহ। আমরা সব হাজির থাকবো ইনশাআল্লাহ। আমরা মেহনত চালাইতাম ইনশাআল্লাহ। আমি যুবকসকলের ক্ষেত্রে একটা ঘটনা আমি কইয়া আমি শেষ করলাম, সময় কমে গেছে। আমার মনে হয় বেশি করে লেছি নাকি তাই, বেশি মাতি লেছি নাকি তাই। বুজুর্গ হল আর দুস্থ হল আমি নজওয়ান হলরে যারা মেহনত কতরা একটা ঘটনা কইয়া শেষ করব। হজরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি আমরা সবে চিনি না। আমরা সিলসিলার চিস্তিয়া তরিকার জান জরিয়ায় দুনিয়ায় আইছে। এই নই লাগি মঈনুদ্দিন চিশতি আজমিরি। আমরা ঘটনা জানি, লক্ষ লক্ষ মানুষ তার চেহারা দেখিয়া মুসলমান হয়েছিল। হি লাইনে আমি যাইয়া না একটা কথা কইয়া, আমরা যারা মেহনত তফসিরের লাইনে যারা ইনো হাজির হইবা এরা দুজক থেকে বাঁচিয়া বেহেশতি বনবার লাগিয়া এই মেহনত টানি না আর কোনটা আছে, দুনিয়ার কোনো স্বার্থ আসেনি। আমি একটা ঘটনা কই, মঈনুদ্দিন চিশতি আজমিরি তান তখনও আবো ইজাজত হয়েছে না। তান আমি কোনো সময় খুব গুরুত্বপূর্ণ একটা কথা এটা। তান উস্তাদ উসমান হারুনি, তান উস্তাদ হইলা গিয়া উসমান হারুনি। তান লক্ষ লক্ষ মুরিদ মজাজহল আসলা, তাই নেক আহলে কস ফাসলা। আহলে কস হইল কি ও আল্লাহর তরফ থাকিয়া তার সামনে বহুত জিনিস যাই রইজিত গিয়া কইলেইতা সিধা। একদিন এশার নমাজর বাদে তার মুরিদ মুজাজ কয়েক হাজার সারারে আখটা ঘোষণা দিলা বলে আজ আগামী ফজরের নমাজ যারা হাজির হইবা সারা বেহেশতি। সুবহানাল্লাহ। উপস্থিত যারা আসলা সারারই কথা বিশ্বাস যে হুজুরের তরফ থেকে যে ঘোষণা হয় ইটার আর ব্যতিক্রম হয় না, কারণ ইকলেন আল্লাহর তরফ থাকিয়া। এটা বুজুর্গর কোনো বুজুর্গর বুজুর্গির থান ব্যক্তিগত নাই, আল্লাহ তালাই দিয়া দিছিল, আল্লাহর এটা সব। তখন সারাই তো হইলা জারদারির ভিতরে ভিতরে শক্ত হইতরা আরো এক কঠিন এক কথা ঘোষণা দিলা। খেয়াল করি নকুয়া একটা কিতা কইছেন, খাইল ফজরের নমাজ যারা শরীক হইবা সারা বেহেশতি, এক কথা। আর আরেক কথা কইলা যে এই কথা খান জাইন প্রকাশ করবা এন দুচকি। শুনছেন নি? খেয়াল করে শুনছেন নি? মাত বুঝছেন নি? এই কথা খান জাইন ঘোষণা দিবা এন দুচকি। আমরা তো মুজাহিদিন হলো মসজিদ ওলা বাদ থাকলে ঘোষণা একগু শুনলেও তো বার হয়ে গেলাম সারা এই এলাকার মানুষ সারা হাজির করার। কিন্তু তাই টাইট করে দিলা যে যাইন ই কথা খান গিয়া কেউর কাছে কইবা এন দুচকি। তখন সকল ডরাইয়া
আর কেউর মা তার প্রকাশ না করিয়া জারজারের গেছুন আর কইসুন শক্ত করিয়া আইজ ঘুমাইবার রকাম নাই রে বাবাই কোনো সুরত ফজরের নমাজও গিয়া হাজির হই হুজুরে কইসুন যারা ফজরের নমাজও হাজির হইবা তারা বেহেশতি। হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন যেমনে বিদায় দিছুন উঠিয়া দিছুন দৌড় দিয়া আর হেন বাড়িতে হেন করো এক রাত যদি দৌড়াই একজনে যায় তাহলে কত জায়গায় কইতে পারবো না। সারা রে ঘোষণা দিয়া কইসুন বলে হুজুরে কইসুন ফজরের নামাজও যারা হাজির হইবাই তারা বেহেশতি, ফজরের নামাজও যারা হাজির হইবাই তারা বেহেশতি। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ফজর তাহাজ্জুদ থাকি লইয়া মসজিদর এরিয়া দারো খাস আর মানুষের সমাগম ওলা বাড়িল, মানুষে আর সমাল দিবার কোনো উপায় নাই। ফজরের নমাজের বাদে হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহিয়ে কইলা যে খাই যে আমি ঘোষণা দিছিলাম নিশ্চয় এই কথাটা কেউ গিয়া মানুষের কাছে জানাইছুন আর জানানির কারণে এত মানুষ আইয়া হাজির হয়েছেন, নাইলে আমি তো এসার বাদে ফজর ঘোষণা দিছি ইনো যারা হাজির হয়েছেন আমি এরারে পাইতাম আর তো হাজির হওয়ার কথা না। অত মানুষ পাইয়া সকল খেয়েও তো হইল না আমরা কইছি না। উসমান হারুনি তাই তো আহলে কস তাই বুঝছুন কিন্তু প্রকাশ কতরা না খরকে কইস। হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি কইলা হুজুর আমি সারারে জানাইছি। সুবহানাল্লাহ। তখন উসমান হারুনি কইলা ও মঈনুদ্দিন তুমি আমার বাদর কথাই কেন শুনছ নানি যে কইছিলাম যাইন আমার এই কথাটা গিয়া মানুষের কাছে কইবা এই দুজকি এই কথা শুনছ নানি? বলে জিও হুজুর আমি শুনছি। তে তুমি দুজকি হাজিয়া কিতার লাগি ইগনেন গিয়া কইলাই? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি খান্দি কইলা হুজুর আমি ওটার লাগি মানুষের গিয়ার গড়ে ডাকিয়া হাজির করছি যে আমি এক মঈনুদ্দিন আজমিরি এক মঈনুদ্দিন যদি দুজক গিয়া সারা এলাকার মানুষ সারা যদি ব্যস্ত যাইছেন তে এক মঈনুদ্দিন দুজক যাও গিয়া ওটার লাগি আমি জানাইছি। সুবহানাল্লাহ। আমরা এই সময় হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ডাকিয়া কইলা এখন থেকে আমি তোমার ইজাজত দিলাম তুমি মানুষের খেদমতর লাগিয়া আল্লাহ তাআলা তোমারে মনোনীত করে লইছেন মানুষের খেদমত বাইর ও বয়স করা শুরু করছেন মানুষের খেদমত লাগি গেছে। দেখুন মানুষের খেদমত মানুষের বেহেশত দুজকি মানুষে ডাকিয়া বেহেশতি বানাইবার মেহনত করলে কি ফায়দা? ও মঈনুদ্দিন চিশতি আজমিরি ও কর্মর কারণে তানে ইজাজত দিয়া তানে মানুষের খেদমত হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তানে দিয়া দিয়েছে। আমরা যারা মেহনত করি খুঁজি যে আমার যেটা করেন আল্লাহ আমি মেহনত করতাম মানুষে আনিয়া জমাইতাম মানুষ বেশ বানাইতাম এটা কথা নাই। উদ্দেশ্য ওখানে নইতো আল্লাহর পাক কালাম ওখানেও সিরাতে মুস্তাকিম দেখাইতো মানুষ বইতো বইয়া হে সিরাতে মুস্তাকিম রে হেদায়েতের রাস্তারে অবলম্বন করতো আল্লাহর মেহেরবানি পাইতো দুজক থাকি বাঁচিয়া বেহেশতি হইতো। এই খেদমতটা আমরা আঞ্জাম দিতাম আমরা করিয়া নিতাম আমরা সবে করবো না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।